একটা ভালো সুসংবাদ, মোয়াজ্জেম হোসেন আলাল তাকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটি সর্বশেষ। আগে 6টি সিটি কর্পোরেশনে দেওয়া হয়েছে, তো বরিশাল বাদ ছিল, আরও কিছু সিটি কর্পোরেশন বাদ আছে। তো এইটা একটা ভালো উদ্যোগ আমার কাছে এই জন্য মনে হচ্ছে যে তাকে মূল্যায়ন করা হয়েছে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শামসুজ্জামান দুদু, তারপরে নাজিমুদ্দিন আলম, খায়রুল কবির খোকন সহ অনেককেই কেন মন্ত্রী করা হলো না, কেন মেয়র করা হলো না, এইসব নিয়ে আমার ভেতরে একটা টানাপোড়েন আছে। কারণ আমার সময়ে ছাত্র আন্দোলনে যাদেরকে আমার সিনিয়র হিসেবে দেখেছি তাদের নামগুলোই আমি বললাম। তো এদের কাছ থেকে দেখেছি ওই সময় তাদের ডেডিকেশন অতুলনীয় এরশাদ বিরোধী আন্দোলনে। তারপরে তো তারা দলের সঙ্গেই ছিল এবং জেল খেটেছে, ছাড়া পেয়েছে, আবার দেশেই থেকে রাজনীতি করেছে। তো এদেরকে হয়তো তারেক রহমান নিশ্চয়ই ভুলে যাননি। আরও একজনের কথা বলবো, ডাক্তার দোলন। তার কথাটাও আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমান মনে রাখবেন। কারণ যেই চিত্র দেখেছি আমি, মানে একটা ভয়ঙ্কর চিত্র, সেই যখন নাকি দুঃসময় তাকে একেবারে সেনাবাহিনীর ওই সময়ের সামরিক জান্তারদের চাপে পড়ে তোপের মুখে যেভাবে অসহায় অবস্থায় তিনি লন্ডনে যাচ্ছিলেন, তখন কিন্তু ডাক্তার দোলন ছিলেন তার পাশে। ছিলেন মানে কি, একদম লন্ডন পর্যন্ত যাওয়া, সেখানে চিকিৎসার ব্যবস্থা করে তারপর ফিরে এসেছেন। এবং এই কারণে ডাক্তার দোলনকে কিন্তু পিজি থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। সেই চাকরি তিনি আবার ফিরে পেয়েছেন। কিন্তু এই যে ওই সময় তার পাশে কেউ ছিল না অথবা থাকতে পারেনি, ওই পরিবেশ ছিল না, কিন্তু ডাক্তার দোলন সেই ঝুঁকিটা নিয়েছে। সুতরাং তারও একটা মূল্যায়ন হওয়া উচিত। আমি তারেক রহমান দেশে ফেরার পর থেকে এই পর্যন্ত তার কার্যক্রমের সঙ্গে আমি ডাক্তার দোলনের সম্পৃক্ততা খুঁজে না পেয়ে যার পণ্যায় হতাশ হয়েছি। তো যাই হোক, এক এক করে তারেক রহমান নিশ্চয়ই ভুলবেন না, পর্যায়ক্রমে সবাইকেই মূল্যায়ন করবে এবং মূল্যায়ন করে তিনিও দেখতে চাইবেন যে আসলে তারা কেমন পারফর্ম করে। তো আজকে যারা বিভিন্ন পদে, মন্ত্রী হোক, প্রশাসক হোক, যে যেখানে থাকুক না কেন, কেউ যদি মনে করে যে এই চেয়ারটা স্থায়ী, আমার না, এটা ভুল হবে। কারণ তারেক রহমান অত্যন্ত অ্যাক্টিভ, শুরু থেকে শনিবার পর্যন্ত তিনি অফিস করছেন। তো উনার এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উনি অন্য কারোর যে পিছিয়ে থাকা, নানান উপকর্মে যুক্ত হওয়া, এইগুলি সম্ভবত টলারেট করবেন না। চোখ, নাক, কান, মুখ খোলা আছে, তিনি সুযোগ দেবেন, সময়ও দেবেন, কিন্তু সেটার একটা সীমা তিনি রক্ষা করবেন। সেই সীমাটা পার হলে তিনি ছাড় দেবেন না। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের এখন কিন্তু অনেক অপশন, কেউ যাতে মনে না করে যে আমি অপরিহার্য। সুতরাং পুরনো যারা সেই সময় যখন তারেক রহমান লন্ডনে গেছেন যেই অবস্থার মধ্যে, সেই সময় তার সঙ্গে যারা ছিল, লন্ডনে যারা তার সহযোগিতা করেছে, তার পাশে ছিল, দেখেন তাদেরকে অনেককেই বাংলাদেশে মূল্যায়ন করা হয়েছে। আবার বাংলাদেশেও যারা থেকে লড়াই সংগ্রাম করেছে তাদের সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব হয়নি, হয়তো আস্তে আস্তে করবে। সরকার অনেক বড় একটা প্রতিষ্ঠান, সুতরাং এখানে অ্যাকোমোডেট করাটা কোনো ব্যাপার না। কিন্তু ওই যে বললাম যে আপনি অপরিহার্য, এটা যদি কেউ মনে করে থাকে, এটা ভুল করা হবে। তো মোয়াজ্জেম হোসেন আলালকে খুবই আমার ভালো লেগেছে যে তাকে মূল্যায়ন করা হয়েছে। এর আগে আব্দুল সালামকে ঢাকা দক্ষিণে মূল্যায়ন করা হয়েছে, ভালো। এটা উনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছেন, কিন্তু তেমন কোনো পদ পদবিতে নেই, মানে সরকারি কোনো দায়িত্বে, দলীয় দায়িত্বে ছিলেন, আবার কখনো ছিলেন না। তো যাই হোক, তাকে করা হয়েছে। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ কায়েম চৌধুরী, সিলেটের, তাকে মূল্যায়ন করা হয়েছে। এইভাবে অনেকেই, বিশেষ করে নজরুল ইসলাম মঞ্জুর কথা বলবো, তার সাথে আমার ব্যক্তিগত মানে সখ্যতা নাই, ফোনে কয়েকবার কথা হয়েছে, কিন্তু আমি তো তার সম্পর্কে জানি, আমি কেন, সারা দেশের মানুষ জানে কি পরিমাণ ত্যাগী মানুষ, ভালো মানুষ, একেবারে খুবই যোগ্য একজন মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে। গাজীপুরের একজন মানুষকে সিলেক্ট করা হয়েছে, অত্যন্ত চমৎকার সিলেকশন।
যার দাদা ছিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বাবা ছিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নিজেও ছিলেন, এখন তিনি প্রশাসকের ভূমিকা পালন করবে গুরুত্বপূর্ণ গাজীপুর সিটি কর্পোরেশন। সব মিলায় এই যাত্রাটা ভালো, কিন্তু একটা কথা বলি, নির্বাচিত সরকারের সময় প্রশাসক হিসেবে নিয়োগটা কিন্তু খুব ভালো উদাহরণ না। সুতরাং দ্রুত বেগে সরকারের নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচনের দিকে না গেলে মানুষের মধ্যে এবং অপোজিশন তারা কিন্তু বসে আছে সমালোচনার জন্য, তারা এটাকে ভালো হিসেবে নেবে না। সুতরাং আমি মনে করি যে দ্রুত বেগে প্রশাসক দেওয়া হয়েছে প্রাথমিকভাবে 2-3 মাস 4 মাসের মধ্যে নির্বাচনের পথে যাওয়া উচিত, এবং নির্বাচিত জনপ্রতিনিধি সেটাই উত্তম, কারণ তারাই হলো স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সব পর্যায়ে তারা প্রতিনিধিত্ব করবেন সরকারের এবং দায়িত্ব পালন করবেন জনগণের সমর্থন নিয়ে। এটাই কাম্য দর্শক।